لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। বিশ্ব মুসলিমদের জন্য পবিত্র হজ শুধু একটি ইবাদতই নয়, বরং এটি একটি আত্মত্যাগ, ইতিহাস, স্মৃতি আর আধ্যাত্মিক অনুশীলনের প্রতীক, যার সূচনা ঘটে আজ থেকে প্রায় 4000 বছর আগে। ইসলামের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ, যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সক্ষম মুসলমানের জন্য জীবনে অন্তত একবার করা ফরজ। আজ আমরা জানব এই হজ আসলে কিভাবে শুরু হয়েছিল, এর পেছনের ইতিহাসটা কি, আর কিভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মহান ইবাদতের ভিত্তি স্থাপন করেছিলেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে, জানা অজানার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। পবিত্র হজের সূচনা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত হাজেরা আলাইহিস সালামের সেই কঠিন জীবনের দিকে। আল্লাহ তাআলা যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন তার নবজাতক পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে মরুভূমির নির্জন ও অনাবাদী এক প্রান্তরে রেখে আসতে, তখন তিনি কোনো প্রকার প্রশ্ন করেননি এবং কোনো দ্বিধাও করেননি। তিনি জানতেন তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর হুকুম অনুযায়ী, আর আল্লাহ কখনো তার বান্দাকে বৃথা কষ্ট দেন না। সেই নির্জন প্রান্তর ছিল আজকের এই মক্কার স্থান, যা তখন একেবারে জনশূন্য ছিল। তার হাতে সন্তান, এক হাতে পানি আর কিছু খাবার, এই সামান্য সরঞ্জাম নিয়ে তিনি তখন মরুভূমিতে একাকী দাঁড়িয়ে গেলেন। তখন তার চোখে শুধুই বিশ্বাস ছিল, আর হৃদয়ে ছিল আল্লাহর প্রতি তাওয়াক্কুল। এক পর্যায়ে পানি শেষ হয়ে এলো। শিশু ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধা ও তৃষ্ণায় কাঁদতে থাকেন। তখন এই দৃশ্য দেখে একটি মা কতটা বেদনাদায়ক অবস্থায় পড়ে যান তা কেবল সেই মাই বুঝতে পারেন। হজরত হাজেরা আলাইহিস সালাম তখন দৌড়াতে থাকেন আশেপাশে দুটি পাহাড়, সাফা ও মারোয়ার মাঝে, কোথাও যেন পানি পান করতে পারেন শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে। সে দেখেন কোনো পানি আছে কিনা। সে 7 বার এই সাফা ও মারোয়া পাহাড় অতিক্রম করেন। এই স্মৃতি আজও সংরক্ষিত সাই নামে। অবশেষে আল্লাহর কৃপায় ছোট্ট পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে একটি পানির ধারা বয়ে যায়, যেটি পরবর্তীতে জমজম কূপ নামে পরিচিতি পায়। এই কূপ আজও প্রবাহমান এবং পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বরকতময় একটি পানির উৎস হিসাবে বিবেচিত। এরপরে কেটে যায় বহু বছর। হজরত ইসমাইল আলাইহিস সালাম বড় হন। তখন আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র মিলে পৃথিবীর প্রথম ঘর, আল্লাহর ঘর সংস্কার করেন। আল্লাহ তাদের বলেন, তুমি আমার ঘর তৈরি করো, যাতে মানুষ এখানে আসতে পারে, ইবাদত করতে পারে, সিজদা করতে পারে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম কাঁধে কাঁধ মিলিয়ে পাথর বহন করেন। আর এভাবেই মহান আল্লাহর পরিকল্পনায় আবারও পুনর্গঠিত হয় পবিত্র কাবা শরীফ। কিন্তু এখানেই শেষ নয়। হজরত ইসমাইল আলাইহিস সালাম ও হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন পরীক্ষা আসে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতে পান তাকে তার প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে। এক পর্যায়ে তিনি তার প্রিয় বস্তু হিসাবে তার শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে যান। একজন পিতা যিনি এত বছর প্রার্থনার পর একজন পুত্র পেয়েছেন, তাকে যদি বলা হয় কুরবানি করার জন্য তার প্রিয় সন্তানকে, তখন কি যন্ত্রণা তার হৃদয়ে উদয় হয় তা বোঝানো আসলেই কঠিন। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যশীল। তিনি ছেলেকে জানালেন, আর হজরত ইসমাইল আলাইহিস সালামও বলেন, আব্বা, আপনি যে আদেশ পেয়েছেন তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সঙ্গে পাবেন। এই ঘটনা ইসলামী বিশ্বাসের আত্মত্যাগের সর্বোচ্চ নিদর্শন। আর আল্লাহ তাআলা তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগকে কবুল করে দুটি দুম্বা পাঠিয়ে দেন এবং তার পুত্রকে রক্ষা করেন। এই কুরবানির স্মৃতি হিসাবে মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহা হিসাবে পালন করে থাকেন এবং পশু কুরবানি দিয়ে থাকেন। মহান আল্লাহর প্রতি এত অগাধ বিশ্বাস, অগাধ ত্যাগের মানসিকতা, এই ঘটনাগুলোই পরবর্তীতে বিভিন্ন সময়ে হজের রীতি হয়ে দাঁড়ায়। যেমন সাফা মারোয়ার মাঝপথে সাই করা, কাবাঘর তাওয়াফ করা, আরাফার ময়দানে উপস্থিত হওয়া, মুজদালিফায় ও মিনায় রাত কাটানো এবং কোরবানির মাধ্যমে আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতাকে প্রকাশ করা। এসব কিছুই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামের ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের পর হজের বিধান
পুনরায় প্রতিষ্ঠা করেন, তখন তিনি সেই আদিকালীন হজের ইসলামের কঠোর কাঠামোকে আবার ফিরিয়ে আনেন। আর এভাবেই হজ আবারও আমাদের মুসলিমদের মাঝে পুনঃপ্রতিষ্ঠা পায়। এই হজের মাধ্যমে আমরা দেখতে পাই আসলে আল্লাহর প্রতি অগাধ ত্যাগ ও অগাধ বিশ্বাসের কতটা বহিঃপ্রকাশ হতে পারে। আশা করি এই ভিডিওর মাধ্যমে পবিত্র হজের সূচনা এবং এর ইতিহাস সম্পর্কে আপনারা একটি বিস্তারিত ধারণা পেয়েছেন। আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিও কী টপিকে চান এটাও জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।